তাহলে এখন যাই ডাকি কাছি। স্যার গত ক্লাসে ভিডিও এটা প্লে হয় না। কখন ট্রাই করেছিলা? আমি ক্লাসে একটু পরপরই ট্রাই করেছিলা দেখার? স্যার কালকেও ট্রাই করছি। কেন, ভিডিও তো চলার কথা। গতকালকে কোনটা ছিল? এটা মনে হয়, তাই না? এটাই না? আমাকে এখন তোমরা এটাই ছিল না? এই যদি হয় তাহলে আমার এখানে তাহলে কি আছে? চলো। জি স্যার এটাই। আচ্ছা দাঁড়া, 2.3 তো আমি একটু দেখি একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি। আমাকে এখন তোমরা না দিয়ে দিলাম, ইউটিউব থেকে দেখে নিও, ঠিক আছে লিমা? আচ্ছা স্যার। এখন এটার মধ্যে দেখো। আচ্ছা আমি এটা একটু একটা কাজ করি।
বড় করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন আমাকে বলো এখানে ইনপুট কয়টা, এটা আমাকে বলবা। ইনপুট 4টা। এই 4টা বাদে কি আর কারো কোনো মতামত আছে যে 4টা, নাকি সবাই বলছে 4টা? লিজা কি বল, এখানে ইনপুট কয়টা আছে? স্যার এ ভার আর বি বার কেউ কি ধরা হয়েছে ইনপুটে, এই জন্য 4টা। আচ্ছা শিবির তুমি কি বলো কয়টা আছে? জি স্যার 4টা। ঠিক আছে, আর লিমা? লিমা আচ্ছা ঠিক আছে আমি বলি, জি স্যার। এখানে ইনপুট আসলে 4টা তোমাদের যুক্তিতে ঠিক আছে, কিন্তু আমি মনে করি এখানে আসলে ইনপুট আছে 2টা। একটা মিনিট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, কেমন আছেন স্যার? জি স্যার এই ক্লাসে আছে স্যার। ক্লাস না 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 ক্লাসে স্যার। ডিএসডি? হ্যাঁ। না ওটা 11টা থেকে। হ্যাঁ হ্যাঁ আমি মনে হয় মানে নতুন রুটিনে মনে হয় আপনাকে দিই নাই, আমি তাহলে নতুন রুটিনে দিয়ে দিব না আপনাকে একটু পরে। হুম হুম আচ্ছা ঠিক আছে, ওটা আমি চেক করবো না তাহলে। হুম ঠিক আছে ওকে। ওকে যেটা বলছিলাম এখানে আসলে ইনপুট আসলে 2টা, এ আর বি, সোজা হিসাব। বুঝতে পেরেছো? এখন তোমরা যেটা করবা যে এ এবং জি বি স্যার। ইনপুট ধরে, আচ্ছা স্যার এখানে ইনপুট কয়টা মানে কিভাবে বুঝবো? এই যে ইনপুট তোমার এখানে শুধু এ আছে, এখন আমি যদি এ বার যদি বলতাম তাহলে তোমার আলাদাভাবে চিন্তা করতে, কিন্তু আসলে এ দেখো এই যে এ বি দেখেছো? ইনপুট আসলে আমার এ এবং বি। এখন তোমরা যদি খাতায় যদি লিখতে চাও তাহলে তোমরা কি করবে, তাই তো? খাতায় লিখতে গেলে তোমাদেরকে, হ্যাঁ খাতায় যদি ট্রুথ টেবিল যদি করতে চাও তাহলে তোমাকে 4টা ইনপুট নিয়ে করতে হবে, যে এ একটা নিতে হবে, এবার আলাদা নিতে হবে যদি ট্রুথ টেবিল করতে চাও। ট্রুথ টেবিল করতে গেলে তোমার ইনপুট তোমার নিতে হবে হচ্ছে এ বার বি বার, এরকম ভাবে। আচ্ছা যাই হোক, তোমরা এখন যেটা করবো আমাকে এই ইকুয়েশনটা একটু বের করে দেখাতে পারবা কি আসে? স্যার এটা এক্সরের ইকুয়েশন না? এক্স এর ইকুয়েশনটা কি আছে? স্যার এক্সর এ নট বি প্লাস এ বি নট। এ বার বি প্লাস এ বি বার।
ঠিক আছে, জি স্যার। এটা কি আর কেউ বের করতে পেরেছো ইকুয়েশনটা? দেখো তো এই ইকুয়েশনটা কেউ বের করতে পারো নাকি? স্যার এটা তো এক্স অর গেট, তাই না? হুম হুম হুম, এক্স অর গেট। তাহলে ইকুয়েশন এটাই হবে। এই জিনিসটা আমি তোমাকে আরো সহজ মানে ওটা সহজ হতো ওটা প্যাঁচানো হইতো, আরেকভাবে তোমাকে দেখাইতে পারি যাতে তোমাদের কনফিউশনটা একটু দূর হয়। দেখো আমি দেখাই। এই যে মনে করো একটা ইনপুট নিলাম এ, একটা ইনপুট নিলাম মনে করো বি। এখন মনে করো এই যে এ থেকে একটা নিয়ে গেলাম হচ্ছে এই বরাবর, আর একটা মনে করো নিয়ে গেলাম হচ্ছে তোমার এই বরাবর। বা এটা এভাবে না, এভাবে দেখায়, তারা তোমাদের ভবিষ্যতে তোমাদেরকে এভাবে করতে হবে। সামনে বেশি বুঝতেছি না। দাঁড়াও আমি বুঝাচ্ছি তোমাদেরকে। এখন থেকে সার্কিট যেভাবে আঁকতে হবে আমি তোমাদেরকে সেই জিনিসটা এখন দেখাবো। এখন এটার মধ্যে যখন আমরা ইনপুট দিব, ইনপুটটা আমরা দিব হচ্ছে এইরকম ভাবে। এই যে তোমরা খাতার মধ্যে এভাবে দিবা ইনপুট। এটা মনে করো হচ্ছে আমার এ, এটা মনে করো হচ্ছে আমার বি। বুঝতে দুইটা ইনপুট এ আর বি, দুটো ইনপুট নিয়ে নিলাম। এখন কি করব, এখন যেটা করব সেটা হচ্ছে এইটা থেকে আমি লাইন টানবো। এই যে একটা লাইন টানলাম, এই একটা লাইন টানলাম। এতটুকু বুঝতে পেরেছো তোমরা? যে এই লাইন বরাবর সব হচ্ছে এ, এই লাইন বরাবর সব হচ্ছে বি। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। এখন যেটা করব হচ্ছে আমার যেখানে যেটা ইনপুট দরকার সেটা সেখানে দিয়ে দেবো। যেমন এই বরাবর আমার ইনপুট দরকার হচ্ছে এ, এই যে দিয়ে দিলাম এ। ধরো এখানে আমার এ দরকার, এ দিয়ে দিলাম। আমার এখানে আমার এ দরকার, এখানে আমি এ দিয়ে দিলাম। এই যে এখানে আমার দরকার হচ্ছে বি, বি দিয়ে দিলাম। এখানে আমার দরকার বি, বি দিয়ে দিলাম। এভাবে আমরা কাজ করবো। সার্কিট গুলো আমরা সবসময় এখন থেকে এভাবে আঁকবো, কারণ আমাদের তো এত সিম্পল সার্কিট হবে না, আমাদের আরো কমপ্লেক্স, আরো অনেক বড় বড় সার্কিট হবে। এই জিনিসটা সব বুঝতে পেরেছো তোমরা এখন? জি স্যার। ওকে, এখন আমাকে বলো যে এক্সর গেটে আমার 0 0 তে কি আসে? 0 0 আছে। তারপর এক্সর জি গেটে স্যার 1 0 তে কত আসবে? 1 এখানে আসে না কেন? কারণ আমার লাইনে একটু সমস্যা হয়েছে, এই জন্য আমি একটু দেখি। এই লাইনটাতে আমার একটু সমস্যা হয়েছে, এখানে কাজ করা খুব টাফ। লাইন যদি ঠিক মতো কানেক্ট না হয়,
এই দিবা, ঠিক আছে। তাহলে 0 এবং 1 এ দেখো এটা জ্বলছে 1। এই লাইনটা তোমার প্রবলেম হচ্ছে কেন? দেখো তারপর 1 0 তে দেখো 1, আবার 1 1 এ দেখো 0 হওয়ার কথা ছিল। আমার একটা লাইনে এখানে প্রবলেম হচ্ছে। এটাকে বলা হচ্ছে তোমার সফটওয়্যারের বাগ। এটা মাঝে মাঝে তোমার ঠিক মতো লাইন তোমার কাজ করে না। যত তুমি ওয়্যার কম দিয়ে তুমি কানেক্ট করতে পারবা তত তোমার জন্য ভালো। এটাই হচ্ছে নিয়ম সার্কিটের ক্ষেত্রে। এর জন্যই তোমাদের মার্কিং তো এরকম ভাবে হয় যে যত তোমার সিম্পল করতে পারবে, মানে যত তোমার তুমি কম ইউজ করতে পারবা। তাও তোমার এখানে এরর দেখাচ্ছে একটা। এই গেটটাতে আমার প্রবলেম হচ্ছে। এটা সবুজ, এটা লাল, এটা লাল। আর যাই হোক, তাহলে তোমরা তো বুঝতে পেরেছো মোটামুটি, তাই না? যে এক্সর্গে যেটা কাজ করছে। ক্লিয়ার সবাই, নাকি কোনো কনফিউশন আছে? স্যার বলো। দুইটা 1 হওয়াতে 0 হয়ে গেছে না? হুম, দুইটা 1 হওয়াতে তোমার 0 হবে আর কি। এবার ঠিক আছে, ঠিক আছে। এই যে এইখানটাতে আমার সমস্যা হচ্ছে, এই জায়গাটাতে লাইন তোমার মিস হয়ে গেছিল। তাহলে দেখো 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 0। এখন এটা হলো XOR। XNOR যদি করতে চাই, তাছাড়া তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, দেখো তো এই জিনিসটা ম্যাচ করে নাকি। এই জিনিসটা এখন তোমরা মোটামুটি বুঝো এই জিনিসটা কি আসলে। উপরেরটা A, পরেরটা B, পরেরটা হচ্ছে তোমার আউটপুট। মিলেছে না এটা? লিজালিমা, এই জিনিসটা কি বুঝো, এই ডায়াগ্রামটা? স্যার এটা তো দেখাই যাচ্ছে না, যে অনেক ছোট। আচ্ছা, অনেক ছোট যদি হয় তাহলে আমি তোমাদেরকে এভাবে দেখাই। এখন কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। দেখো তো এই জিনিসটা বুঝো নাকি। স্যার এটা মনে হয় না আর কোনোদিন দেখছি। বলো কি, আমি তো প্রথম দিকে ক্লাসে এই জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম, অর নট, তোমার অড এবং এন্ড এর ক্ষেত্রে। স্যার প্রথম যেদিন ক্লাস নিয়েছেন ওই দিন আমি ছিলাম না। বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে তোমাকে আরেকবার দেখাই, জিনিসটা খেয়াল করো। এটা দিয়ে মোটামুটি ভালো মতো বোঝানো যাবে। তাহলে আমাকে এখান থেকে নিতে হবে। স্যার এটার মধ্যে কি হইতেছে আমি কিছু বুঝতেছি না। আমি বুঝাচ্ছি, দেখো এই জিনিসটা তোমাদের বুঝতে হবে।
দেখো উপরেরটা এ এবং বি হচ্ছে আমার ইনপুট, ঠিক আছে। এ এর মান দেখো, এটা যেটা এটা মান নিচে মানে হচ্ছে 0, উপরে মান হচ্ছে 1, ঠিক আছে। এর মান দেখো 0, বি এর মান মনে করো 0, তাহলে দেখো আউটপুটে কি পেয়েছি আমি, দেখো 0 পেয়েছি, খেয়াল করেছো? নিচে আছে না? দাগ যদি তোমার নিচে থাকে তার মানে হচ্ছে 0, দাগ যদি উপরে থাকে তার মানে হচ্ছে 1। এটাকে বলে পালস। হাতের মধ্যে আমরা পালস দেখি না, পালস কত আছে সেকেন্ডের উপর ডিপেন্ড করে, যে একটা সেকেন্ডে তোমার কতবার পালস তোমার আপ ডাউন করে সেরকম, বা 1 মিনিটে সেরকম। তাহলে দেখো এর মানও যখন 0, বি এর মানও যখন 0, আউটপুট তোমার 0। এর মান যখন 0 দেখো, কিন্তু বি এর মান কত 1, আউটপুট কি পেয়েছি আমি 1 পেয়েছি। আবার দেখো এর মান 1, বি এর মানও 1। স্যার এখানে তো কি আছে ওয়ান আমার? লেখা নাই, এটি হ্যাঁ, কিভাবে বুঝবো? দাগটা যখন উপরে তাহলে থাকবে, কিভাবে বুঝবো কোনটার মধ্যে? এটাই তো বলছি, দাগটা যখন উপরে থাকবে তখন সেটা হচ্ছে 1, আর দাগটা যখন নিচে থাকবে সেটা মানে হচ্ছে তোমার 0। বুঝতে পেরেছো? স্যার এখানে যে দুইটা কালার দেওয়া আছে, কালো কালারটা হচ্ছে 0 আর কালারিংটা হচ্ছে 1, না স্যার? ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে কি, এই যে এই দাগটা হচ্ছে, এই দেখো এই জায়গাটা হচ্ছে তোমার, আর আমি তোমার দাঁড়াও একটা জিনিস দেখাই। স্যার এখানে তো একটা আছে লাল দাগ আর একটা আছে নীল কালার। এই দেখো, এই জায়গাটা হচ্ছে তোমার, মনে করো এই এই জায়গাটা তুমি খেয়াল করো, ঠিক আছে। এই জায়গাটার মধ্যে এই পার্থক্য কি নিচে আছে না? জি স্যার। হ্যাঁ, আর এই পার্থক্য কি আছে, উপরে আছে না, লাল পার্থক্য? জি। হুম। যদি উপরে থাকে সেটা মানে হচ্ছে 1, মানে এটা হচ্ছে আমার 0, এটা মনে করো যতক্ষণ আমার নিচে আছে ততক্ষণ হচ্ছে 0, যখন উপরে উঠে যাবে তখন আমার এগুলো 1 হিসেবে কাউন্ট হবে, এগুলো সব হচ্ছে 1। এখন বুঝতে পেরেছো, এগুলো সব হচ্ছে 1, যতক্ষণ তোমার উপরে আছে ততক্ষণ এটা 1। আবার যখন এটা তখন দেখো নিচে নেমে গেছে না, তখন এটা হয়ে গেছে আবার 0। এভাবে তোমার পাঁচটা কাজ করে। এখন তুমি দেখো, আরে এর পুনরায় তাহলে আমি অন করি। এখন দেখো এই পার্থক্য কিন্তু আমার 0। স্যার এই যে লম্বা দাগগুলো টানা আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো হ্যালো। হচ্ছে তোমার 1, এটাও কিন্তু হচ্ছে তোমার 0, দেখো নিচে আছে, তার মানে আউটপুট আমি 0 পেয়েছি। কিন্তু এখানে দেখো, এখানে কি হয়েছে, এখানে আমি পেয়েছি হচ্ছে আমার ইনপুট কিন্তু এখানে 0, এই যে কিন্তু এখানে কিন্তু উপরে আমি উপরে উঠে গেছিলাম, তার মানে হচ্ছে 1। আর 0 1 হলে কি হয়, 1, আমার আউটপুট আমার নিচেরটা 1 হয়। 1। আবার এটা দেখো এখানে কি হয়েছে, এখানে দেখো এখানে কিন্তু আমার 1, আবার এটাও দেখো এটাও কিন্তু উপরে, এটাও 1, 1 হওয়ার কি হয়েছে, এই জায়গাটা আমার 0 হয়ে গেছে। এখন বুঝতে পেরেছো? জি স্যার, এবার বুঝতে পারছি। স্যার উপরে থাকলে ওয়ান হয় আর তার নিচে নেমে গেলে নিচে জিরো থাকলে হয়। 0, রাইট, উপরে থাকলে 1, নিচে নেমে গেলে তোমার 0। এখন দেখো এই জিনিসটা পুরো কন্টিনিউ করেছে, কিন্তু এখানে এসে আবার কি হচ্ছে দেখো, এটা হয়ে গেছে আবার হচ্ছে তোমার 0, এটা হয়ে গেছে কত 1, আলটিমেটলি কি পেয়েছি দেখো 1 পেয়ে গেছি। আবার এটাও 0, এটাও 0, আলটিমেটলি 0 পেয়েছি। আবার এখানে এসে দেখো কি হয়েছে, এটা 1, কিন্তু এই পার্টটুকু তোমার 0, যার কারণে দেখো এখানে 1 পেয়ে গেছি। দেখেছো? এটা হচ্ছে তোমার পালস ডায়াগ্রাম, এটাকে বলা হচ্ছে তোমার পালস ডায়াগ্রাম। যেমন এটাকে বলছি হচ্ছে আমি সার্কিট ডায়াগ্রাম। স্যার উপরে উঠলে ওয়ান হয় আর নিচে নেমে গেলে স্যারকে জিরো। হ্যাঁ, উপরে উঠলে 1, নিচে নামলে 0। ক্লিয়ার? জি স্যার। আর আশা করি তোমরা এই কোশ্চেনটা বের করতে পেরেছো। ঠিক আছে, এখন আসো আমি ইকুয়েশনটা মানে এটা গেটটা একটু চেঞ্জ করি।
এখন দেখো এটা ইকুয়েশন বের করো কি আসে দেখো। স্যার এটা এ নট ইন্টু বি নট প্লাস এ বি আসছে। কোন গেটের আউটপুট? জি স্যার। কোন গেটের আউটপুট এটা? এক্স নট। এক্স নট গেটে আমার, তাহলে যদি আমি যদি রান করে দেখি কি অবস্থা হয়। 0 তে কি হওয়ার কথা? এক্স নট এ 0 তে কি হবে আমার? 0 তে 1 হবে। হয়েছে? জি স্যার। এখন আমি যদি তোমার যদি 0 1 দিই, 0 স্যার 1 জিরো 0 হয়ে দিলে যাবে। 0 আর 1 1 দিলে 1। 1 আমি এটা এখন ডায়াগ্রামে দেখি, দেখা দেখেছো? তাহলে মোটামুটি তোমরা কিন্তু এখন বেসিক লেভেলের যে সার্কিট দেখেছি ইকুয়েশন বের করে, এটা কিন্তু তোমরা এখন মোটামুটি পারবা। এখন আমি তোমাদেরকে একটা অ্যাডভান্স লেভেলের একটা তোমাদেরকে সার্কিট আমি এঁকে দিই, তোমরা এখন সেটা তোমরা আমাকে ইকুয়েশন বের করে দেখাবা কি হয়। দেখা যায় সার্কিটটা? দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। নাও এটার ইকুয়েশন বের করো। তার আগে তোমাদেরকে বলি এটা কিভাবে সলভ করতে হবে। তোমরা প্রত্যেকটা গেটকে আলাদা আলাদা ভাবে ধরবা। যেরকম মনে কর এটা হচ্ছে নট গেট, তুমি চিন্তা করবা যে নট গেটের ইনপুটটা কি, ইনপুট যদি বি হয় আউটপুটটা কি হবে। এরপর তুমি বাম দিক থেকে শুরু করবা, বুঝতে পেরেছো? এটা নিয়ম হচ্ছে সবার বাম দিক থেকে শুরু করা। তারপর মনে কর এটা ধরবা, এটার ইনপুটটা কি দেখবা, এটা আউটপুট কি হবে। এই গেটের ইনপুট কি আছে, আউটপুট কি হবে। এটা যখন হয়ে যাবে তখন তুমি এই গেটে আসবা, এই গেটে এসে দেখবা যে এটার ইনপুট কি, এটার আউটপুটটা কিন্তু এটার ইনপুট, এটার ইনপুট দেখবা। এরপর তুমি এটা আউটপুট বের করবা। তারপর তুমি এটাতে আসবে, এটাতে এসে দেখবা যে এটা ইনপুট কি কি আছে। একটা ইনপুট এখান থেকে গেছে, একটা ইনপুট এখান থেকে গেছে। ইনপুট কি হবে এটার উপর চিন্তা করে তুমি আউটপুট বের করবা। তারপর আবার এটা,
বুঝতে পেরেছো? সবার বাম দিক থেকে তোমরা আস্তে 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 ডান দিকে যাবা এবং প্রত্যেকটা গেট ধরে ধরে যাবা। তুমি তো মাঝখান থেকে এই গেটটা ধরে বুঝতে পারবে না যে এটা আসলে কি। এটার ইনপুটটাই কিন্তু হচ্ছে তোমার এই গেটের আউটপুট। মাঝখানে তুমি যে চিন্তা করছো এই গেটটা নিয়ে কাজ করবা, তুমি কিন্তু পারবা না। তেমনি ভাবে এটা নিয়েও কাজ করতে পারবা না, কারণ এটার ইনপুটটা কি? এটার ইনপুটটা হচ্ছে তোমার আগের গেটের কিন্তু আউটপুট। ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে স্টেপ বাই স্টেপ তোমাকে যেতে হবে। শুরু করো। কোনো সমস্যা হচ্ছে বলে বলবা কিন্তু।
করানোর জন্য করো। আমি স্ট্যান্ডটা আমার একটা স্ট্যান্ড আছে যেটা আমি কিনেছি, ওই স্ট্যান্ডটা তুমি দিয়ে দাও, লম্বা হবে কোথায়? এখানে এখানে? এখানে রেখে দিও বোর্ড, তুমি এখানে স্ট্যান্ড রেখে দিও, তুমি ওখানে করাবা, বুঝো না? বোর্ডটা এনে এখানে রেখে দিবা, তুমি এখানে ফোন করে করাবা। আমি হয় ছাদে চলে যাও, ছাদে ওয়াইফাই হয়ে গেছে, আমার স্ট্যান্ডটা দিয়ে দিবা, রেখে দিবা স্ট্যান্ডে, আর তুমি করবা বোর্ড টাঙা দিবা। কাজে করা যাবে না। হ্যাঁ কেন? গরমের জন্য? কিসের জন্য বলো? এটা তুমি বের করবা না ভিতর থেকে? হ্যাঁ, আমার হচ্ছে ডাকছে ওখানে থেকে যাক, কেন কিছু হয়েছে? করে দিস এটা। এই কি অবস্থা তোমাদের? বলো তো একটু, কোন জায়গায় কাটতে গেছে? ইকুয়েশনের অ্যান্সার আসছে এ বি সলভ করার তুমি পর। কি ইয়া করেছো নাকি, সিম্পলিফাই করেছো? জি স্যার, সিম্পলিফাই করার পরে এ বি আসছে। সিম্পলিফাই করেছো, আসলে সিম্পলিফাই ছাড়া অ্যান্সারটা কি এসেছে এটা আমাকে বলো। সিম্পলিফাই অবশ্য আমিও করি নাই, সিম্পলিফাই ছাড়া কি এসেছে? এ বি নট প্লাস এ নট, এটা একটা এবার bracket প্লাস এর এবার, হ্যাঁ ঠিক আছে, তারপর প্লাস বি নট ইন্টু এ বি নট প্লাস এ নট, Good. পুরোটার উপরে আবার একটা বার আছে। না না হয়েছে, হ্যাঁ হয়েছে একদম পারফেক্ট। একদম পারফেক্ট। তাহলে দেখো সবাই একটু খেয়াল করো, এখানে আমি কি পেয়েছি? এখানে পেয়েছি হচ্ছে আমি বি নট, আর আমি এখানে বার চিহ্ন কেমনে দেখাই? আচ্ছা, বার চিহ্নটা আমি এভাবে দেখাই, ঠিক আছে? এটা এইভাবে দিলাম, বুঝতে পারবা না? দেখা যায়? এটা কি তোমরা দেখতে পাচ্ছ? বি বার দিয়ে লিখেছি আমি। জি স্যার। এই যেটা দিয়েছি বি বার। এরপর দেখো এটা কি এসেছে? এটা এসেছে হচ্ছে আমার এ বার। এখানে পেয়েছি হচ্ছে আমি আশ্চর্য, বার। জি এটা কি স্যার। পেয়েছি? এটা পেয়েছি হচ্ছে তুমি এ বি হোল বার, তাই না?
এটা পেয়েছি হচ্ছে আমি এ বি তোমার হোল বার, এই এ বি হোল বার। এখন দেখো এই যে এটা কি অর গেট, এই অর গেটে আমি আউটপুটটা কি পাচ্ছি দেখো, এই অর গেটে আউটপুট পাচ্ছি হচ্ছে আমার বি বার প্লাস এর আগের বার যে আমি পেয়েছি যে তোমার এ বি তোমার হোল বার, এই যে বি বার প্লাস এ বি হোল বার। এখন উপরে যাই, এটা হচ্ছে কি আমার অ্যান্ড গেট। অ্যান্ড গেটে তাহলে দেখো আমি অ্যান্ড গেটের ইনপুট কি কি, অ্যান্ড গেটে একটা ইনপুট হচ্ছে আমার বি বার ইনটু, এখন আসো এখানে কি পেয়েছি আমি, এখানে পেয়েছি নিচেটা ইনপুট কি পেয়েছি বি বার প্লাস তোমার এ বি, এখানে আমার হোল বার আবার আরেকটা ব্র্যাকেট কমপ্লিট, এই যে। আচ্ছা এখানে বি ইনটুটা বাদ দিয়ে, ইনটুটা আমার দরকার নেই। এই যে একটা হচ্ছে বি বার আর একটা হচ্ছে তোমার এই জিনিসটা বি বার প্লাস এ বি হোল বার, এই জিনিসটা পেয়েছি, এটা হচ্ছে আমার অ্যান্ড গেট গেল। এখন আসো এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার নর গেট। নর গেট কি করবে, এই দুটাকে যোগ করবে, তাই না? তাহলে আমরা এখানে আলটিমেটলি পাচ্ছি হচ্ছে আলটিমেট ওয়াই যেটা পাচ্ছি, আলটিমেটলি ওয়াই যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই জিনিসটাকে যোগ করব, আগে একটা ব্র্যাকেট, এটা হচ্ছে আমার যেহেতু তোমার নর গেট আমার একটা হোল বার থাকলো ভিতরে ইনপুট কি, একটা হচ্ছে আমার বি বার ব্র্যাকেট বি বার প্লাস এ বি হোল বার, এটা হচ্ছে একটা ইনপুট, প্লাস আবার এই যে এটা তোমার বি বার প্লাস এ বি হোল বার, এই যে। মিলেছে সবার? এই হচ্ছে আমার এই সার্কিটের তোমার আউটপুট। স্যার এটা একটু আবার একটু বলবেন। বেজাল হয়। আমার এটা বসে না কেন, সমস্যা কি? গ্যাপ রয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে তোমরা এটা মোটামুটি তাহলে তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে আমি আর আপাতত আর কিছু বলছি না। না তোমরা কি ইকুয়েশনটা মোটামুটি বুঝতে পেরেছো না কিভাবে কি করেছি আমি? স্যার স্যার এক মিনিট স্যার, এখানে স্যার হ্যাঁ বলো। আপনি স্যার আমি বসানোর ইকুয়েশনটা পরে তৈরি তো করতে একটু বুঝলাম, এর আগে যেগুলো বদল লিখছি দিয়ে। উল্টাপাল্টা হয়েছে। কোশ্চেন তোমার এরকমই থাকবে, আচ্ছা তোমাদের স্যার, এখানে সার্কিট প্রথমে এঁকে তো দিবে, দিয়ে দিবে কোশ্চেনে। হ্যাঁ বলো লিমা। স্যার প্রথমত তো স্যার নর গেট না স্যার, এটা প্রথমত নর গেট ঠিক না? কোনটা কোনটা নট গেট? এটা হচ্ছে তোমার নট গেট, এটা নট, এটা নট, এটাও তোমার নট, এটা হচ্ছে মানে তোমার প্রথম, ন্যান্ড। না না স্যার, প্রথমে এইদিকে প্রথম যেটা থেকে শুরু করছেন এটা নর গেট, হ্যাঁ এটা নর গেট। হ্যাঁ লিজা বলো কি বলছিলাম। প্রথমে স্যার এটা এটা স্যার নর গেট না? হ্যাঁ হ্যাঁ, সবার ডান দিকে যেটা সেটা হচ্ছে নর গেট। তারপরে এটা থেকে
এটা এটা থাকলে AND স্যার gate। দুটো ইনপুট, এখানে দুটো ইনপুট, এ আর বি। তারপর এই যে এটা হলো হচ্ছে নর গেট। এরপর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার অ্যান্ড গেট। এটা অ্যান্ড গেট। এটা হচ্ছে অ্যান্ড তোমার গেট, অর হ্যাঁ। গেট। এটা তারপরে হচ্ছে অর এটা গেট। অর গেট, তারপরে নট গেট, তারপরে তারপরে এটা হচ্ছে এটা তোমার ন্যান্ড হচ্ছে গেট। NAND গেট। আচ্ছা স্যার, তাই এটা হচ্ছে ইকুয়েশন তোমার গুলো স্যার কিভাবে লিখবো? এই যে তুমি ইনপুটের উপর বেস করে ইকুয়েশন লিখবা। গুলো কোন জায়গায়? এই যে ইনপুটের উপর বেস করে লিখবা, যেটা প্রথমে ইনপুট স্যার দিয়ে এই যে সেটার উপর প্রথম, বেস করে আউটপুট লিখবা। প্রথমে কি স্যার কোন জায়গাটা সবার বের বাম করতে হবে? পাশে যে সার্কিটটা থাকবে ওইটার যে আউটপুটটা পাবো তারপরেরটার ইনপুট নিব ওইটা, তাহলে মিলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি শুরু করব হচ্ছে এই যে সবার লেফট সাইড, বাম সাইড থেকে শুরু করব। এই সাইড থেকে শুরু করব। হ্যাঁ, এটাই আচ্ছা। হচ্ছে নিয়ম। তুমি এই পাশ থেকে শুরু করতে পারবে না, তোমাকে এই পাশ থেকে শুরু করতে হবে। স্যার এখানে তো তারপর নট গেট প্রথমটার আছে, ন্যান্ড ইনপুট গেট আছে। পরেরটার আউট। সব গেট আছে এখানে, দেওয়া হয়েছে। সিদ্দির এবং আনিস, তোমরা স্যার জিনিসটা বুঝতে মানে পেরেছো না? কোন NAND, কনফিউশন নাই তো, তাই না? স্যার ওরা নাই। স্যার ওরা তো নাই এখানে, চলে গেছে। আচ্ছা স্যার, এখানে মানে নট গেট দেওয়া আছে, তারপর ন্যান্ড গেট দেওয়া আছে, ঠিক না? তো হুম নট গেটের আউটপুট আর ন্যান্ড গেটের আউটপুট এটা যোগ করব, ঠিক না? হুম হুম যোগ করে তারপর আরেকটা নট গেট আছে, এটাও কি এটার সাথে যোগ হবে নাকি? হুম। হ্যালো? হ্যাঁ তারপর স্যারের সাথে এদিকে যোগ করব, অর গেটের আউটপুট যোগ করব। উম, তারপর তারপর আবার এন্ড গেটের আউটপুট যোগ করে যেটা হবে এটা এই নট গেটের এখানে লিখবো নাকি? বুঝতে পেরেছো এখন? জি স্যার। আচ্ছা মানে স্যার, আমাকে ওই স্টেপ বাই স্টেপ ভিডিওর আগাইতে হবে। মধ্যে স্যার, ওই যে ভিডিওর মধ্যে মানে এগুলা বড় করা যায় না কেন? জুম করবা। স্যার এটা ভিডিওর মধ্যে কিভাবে করে এটা আমি পারি না। আঙ্গুল দিয়ে জুম করলে তো হয়ে যাওয়ার কথা। অবশ্য না, তোমার ইউটিউবে অবশ্যই এটা হবে না, তো অতটুকুই। না স্যার, মানে স্যার যখন আমরা ভিডিও দেখি, স্ক্রিনশট দিয়া তারপরে জুম করতে হয় ওই, হুম। এছাড়া হয় না। মানে স্যার যখন ভিডিও দেখি তখন তো লেখাগুলো ছোট ছোট থাকে, তখন তো বেশি বোঝা যায় না। তুমি স্ক্রিনশট নিবা আগে, নিয়ে তারপর তুমি জুম করে দেখো কি অবস্থা হয়। হুম। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আমি আজকের আলোচনা না করি, নেক্সট দিন আমরা আরো নতুন জিনিস দেখবো, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, থাকো তাহলে।